আমাদের এই র্যাকের কিছু স্পেশাল আছে, ব্যাপার আছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানানো। যেমন এই যে আপরাইট বারটা দেখতেছেন, এটাতে নাম্বারিং করানো নাই, 1 2 3 লেখা নয়, 1 2 3ও আমরা লিখে দিই, যেগুলোতে আমরা সেটার জন্য এক্সট্রা পেমেন্ট নেই বা র্যাকের প্রাইস বেড়ে যায়। তো আমরা যেখানে যাদের একটু বাজেট ফ্রেন্ডলি দরকার বা হোম ইউজের জন্য দরকার, তারা আসলে নাম্বারিং ছাড়াই নিতে চায়। তো এটাও একটা হোম জিমে যাবে, যার কারণে এই সিস্টেমটা এখানে রাখা হয় নাই। তো এটার যে মেজারমেন্ট আপনার ব্যাস, এটা হলো আপনার 75 mm বাই 75 mm। শুধুমাত্র এটা না, ইন্টারন্যাশনাল মেজারমেন্ট। এটা আমাদের র্যাকের জন্য যে 75 mm তা না, 75 mm বলতে বোঝাইছে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এটা হলো ইন্টারন্যাশনাল মেজারমেন্ট। এই মেজারমেন্টের পাওয়ার র্যাকের সাথে অনেক ধরনের অ্যাটাচমেন্ট, আপনি শুধু আমাদের এখান থেকে অ্যাটাচমেন্টগুলাই ব্যবহার করবেন তা না, এটা ছাড়াও যত রকমের অ্যাটাচমেন্ট আছে পাওয়ার র্যাকের জন্য, পাওয়ার র্যাকে হাজার রকমের অ্যাটাচমেন্ট আছে। তো সেই সব অ্যাটাচমেন্ট এটার ভিতরে ব্যবহার করতে পারবেন। তো আরেকটা যেগুলো আছে আমাদের সুপার পাওয়ার র্যাক বলি, যেটাকে ফুল পাওয়ার র্যাক বলা হয়, এটা তো হাফ পাওয়ার র্যাক, যেগুলোতে সবগুলাতে বোথ সাইডে হোল করা থাকে, সেগুলোতে আরও বেশি অ্যাটাচমেন্ট ইউজ করা যায়। তারপরে অন্যান্য যে ম্যাটেরিয়ালগুলো আছে, যেমন আমাদের ব্যাকে যে সাপোর্ট, ওয়েট স্টোরেজ বার রাখার যে সাপোর্টটা, এই ওয়েট রাখার যে স্টোরেজ বার যেটা ভিতর লাগানো আছে, তো এটার সাইজ হলো 50 mm বাই 75 mm। এখানে আমরা গ্রাউন্ডে যে এটা লাগাইছি, এই বারটা হলো 50 mm বাই 75 mm, একই মাপ, 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তো এই সব ম্যাটেরিয়ালের থিকনেস বা গেজ এটা হলো 11 গেজ বা 3 mm। তো 3 mm এটা শুধুমাত্র আমাদের এই র্যাকেরই না, এটাও ইন্টারন্যাশনাল মেজারমেন্ট। এই 3 mm বা 11 গেজের র্যাকগুলো আমরা বিশেষ করে যাদেরকে ফলো করি, যেমন রেপ, রগ বা ইন্টারন্যাশনাল যেসব পাওয়ার র্যাকের ব্র্যান্ডগুলো আছে, তাদের যে ফলো করি, তারাও সেম ক্যাটাগরির ম্যাটেরিয়াল দিয়ে বা সেম থিকনেসের ম্যাটেরিয়াল দিয়েই পাওয়ার র্যাকগুলো তৈরি করে। আবার আমরা এখানে যে গ্রিপ লাগাইছি, পুল আপ বার এখানে অ্যাড করা হয়েছে। পুল আপ বারে যে গ্রিপটা লাগানো হয়েছে, এই পুল আপ বারের গ্রিপটা হলো নন স্লিপ। এটা আপনার হাত স্লিপ করবে না বা ঘাম লাগলেও এটা ওইভাবে করে জংও আসবে না, যেহেতু গ্রিপ লাগানো আছে। তো অনেকে ওই যে মাথায় অ্যালুমিনিয়াম লাগায়, স্লিপার টাইপের হলো আপনার মসৃণ টাইপের যে গ্রিপগুলো লাগায়, ওগুলো কিছুদিন পরে টেম্পার নষ্ট হয়ে যায়। কিন্তু এই গ্রিপের বিশেষত্ব হলো এটা কোনোদিনও টেম্পার নষ্ট হবে না। যদি কেউ ব্লেড দিয়ে না কাটে, তাহলে এটা কাটা সম্ভব না। এটা লাগানোর সময় যে মানে এটা সেট করার সময় যে কতটা পরিশ্রম করতে হয়, তারও একটা ভিডিও আমি দিব, এটা লাগানোর সময় ভিডিও করা হয়েছে। তো এই যে আমাদের যে আরেকটা মূল কথায় আসি, সেটা হলো যে এই যে আমাদের এটা হলো জে হুক, এটাকে জে হুক বলে, এটাকে সেফটি বার বলে। তো জে হুকের আমরা বলতেছি এটার হলো ওয়েট ক্যাপাসিটি হলো 1000 lbs। বাট আপনি তো আর 1000 lbs দিয়ে কখনো ইউজ করবেন না, কিন্তু হয়তো করলেও করতে পারেন, কিন্তু তারপরেও আরও বেশি ওয়েটও এর ভিতরে নেওয়া যাবে। আর এই যে সেফটি বারটা, এটাও 1000-এর বেশি, মানে যখন আপনার ওয়েট হলো নিচে পড়বে, সেই দখলটা এ ঠেকাইতে পারবে, তেমনভাবে এটাকে বিল্ড করা হয়েছে। তো আপনারা চাইলে এই পাওয়ার র্যাকগুলো আয়রন টেক ফিটনেস থেকে নিতে পারবেন। যারা কাস্টমাইজ করে করতে চান, তারাও অর্ডার দিতে পারেন। আবার ধরেন এই জিনিসগুলা অনেকের প্রশ্ন থাকে যে এই জিনিসগুলো কি, এগুলো হলো রেজিস্ট্যান্ট বেল্ট ইউজ করার জন্য। আপনার নিচে লাগানো আছে, আপনি বারবেলের সাথে রেজিস্ট্যান্ট বেল্ট ইউজ করতে পারবেন। সরি, উপরে লাগানো আছে, উপরে আপনার রেজিস্ট্যান্ট বেল্ট, পুল আপ দেওয়ার সময় অনেকে রেজিস্ট্যান্ট বেল্ট ইউজ করে, সেক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবেন। তো এই হলো আমাদের আয়রন টেক ফিটনেসের হাফ পাওয়ার র্যাক। খুবই কমন একটা প্রোডাক্ট এবং সবথেকে পপুলার। আর এটা যে কালার সম্পর্কে আমি একটু বলি, একটু কাছে আসো। এটাকে বলে হলো ম্যাট ব্ল্যাক বা ব্ল্যাক টেক্সচার। এটা যখন হাত দিয়ে টাচ করবেন, তখন এর টেক্সচারটা লাগবে হলো বালুর মতো। কিন্তু এই কালারটা হলো ম্যাট ব্ল্যাক বলেই অনেকে চেনে, কিন্তু এটা হলো ব্ল্যাক টেক্সচার, এটা বালুর মতো খসখসে বাঁধে। আর এই যে রেড কালারটা দেওয়া হয়েছে, এটা হলো গ্লোসি। আমরা কালারফুল যে কালারগুলো ইউজ করি, সেগুলো সবসময় গ্লোসি ইউজ করি। কিন্তু যখন হলো ব্ল্যাকের ভিতরে যায়, ব্ল্যাক আমরা সবথেকে পপুলারই আমাদের ম্যাট ব্ল্যাক বা ব্ল্যাক টেক্সচার। তো ব্ল্যাকের ভিতরে আমরা ম্যাট ব্যবহার করি সবসময়ের জন্য। তো এই হলো আমাদের হাফ পাওয়ার র্যাক। যদি কেউ আরও কিছু জানতে চান ডিটেলসে, তাহলে আমাদের অবশ্যই নক করবেন। আর প্রাইস সম্পর্কে আমি একটু বলি। প্রাইস সম্পর্কে হলো এই পাওয়ার র্যাকটা আমরা রাখতেছি মাত্র 45,000। যদি কেউ করতে চান, নাম্বারিং করলে এখানে কিছুটা কস্ট বাড়ে, আবার আরও কাস্টমাইজ করে দাম কমাইতে পারেন। অন্যান্য সিঙ্গেল পাওয়ার র্যাক আছে যেগুলো আরও কম বাজেটের,
আরও বেশি দামের পাওয়ার র্যাকগুলোও আছে। আপনার যেমন খুশি পাওয়ার র্যাক আমাদের থেকে নিতে পারেন। আমরা সবথেকে বেশি পাওয়ার র্যাক তৈরি করি বাংলাদেশের ভিতরে।